সাবধান না না এই গ্রামে যা বসতি ছিল অর্ধেক গঙ্গায় ভেঙে গেছে, অর্ধেক লোক এই জায়গা ও জায়গা অগ্রদ্বীপ বহরা কোনো জায়গায় গিয়ে বাড়ি করেছে। এই গ্রামে যে লোক সংখ্যা আছে তার অর্ধেক সম্পত্তি নদী গর্ভে। চলতে থাকে গ্রামই থাকবে না, এইভাবে চলতে থাকে গ্রামই থাকবে না। এই রাস্তা করেছে, রাস্তা পড়ে গেলে গ্রামের কোনো ইজ্জতও থাকলো না, গ্রাম ভেঙে গেলে লোক কোথায় যাবে? সবসময় মনে হয় এই বুঝি বাড়িতে উঠলো জল, এই বুঝি ভেঙে গেল সব, রাতে ঘুম হয় না, সবাই ভাবে কতটা জল বাড়লো, এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই। মনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, তারপরে এই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের এই গঙ্গা ভাঙনে। যদি কোনো না নেয় সরকার থেকে, কোনো তদন্ত না নেয়, এইভাবে যদি আপনি গঙ্গার মতো যদি গঙ্গা আসে কত শেষ করে দিয়ে যাবে। নদীর যা ভাঙনের অবস্থা, তাতে এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো 10-20-50টা বাড়ি উঠে যেতে হবে। উপায় নাই তাদের, এমনি তাদের জমি জায়গা নাই, যা আছে শুধু ঘরটা করে আছে। এবার যদি এইভাবে ভেঙে যায় তাহলে থাকবে কি করে? আমরা চাইছি এইটাই আমাদের যে গঙ্গা ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি। একবার শেষ, বর্ধমান থাকবেই না যা পরিস্থিতি হচ্ছে। বর্ধমানে যা ছিল অন্তত 20-50-100 বিঘে জমি নদীতে চলে গেছে। এখন যা পরিস্থিতি আছে এইটা যদি না হয় তাহলে আমাদের এই গ্রাম কবিরাজপুরে কোনো কিছু থাকবে না। আমাদের সরকারের প্রচেষ্টা চর কবিরাজপুরের ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। নতুন করে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি। গ্রামটা গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি। এখন যেটা ভাঙছে চাষের জমি হয়তো কিছু ভাঙছে, কিন্তু ওটা আমরা রোধ করে ফেলাবো। সরকারি কাজ শুরু হয়ে যাবে, একটা অস্থায়ী কাজ এখনই হবে এবং স্থায়ী কাজটা বর্ষার পরেই শুরু হবে। সাবধান না না বাইক